এই সরু আল ধরে হাঁটতে হাঁটতে মনে হয় আমি প্রকৃতির একদম কাছে চলে এসেছি। চারপাশে সবুজ ধান ক্ষেত আর ওপরে আকাশ। দেখছেন চারপাশে সবুজ ধান ক্ষেত। বাংলাদেশে বছরে 3বার ধান চাষ করা হয়, আউশ, আমন আর বোরো। এই ধানই আমাদের দেশের প্রধান খাদ্য। ওপরে তাকালে দেখা যায় বিশাল নীল আকাশ। আজ আকাশে মেঘগুলো এমনভাবে ভাসছে, মনে হচ্ছে কোনো শিল্পী এঁকেছে ছবির মতো। দেখুন পাখিগুলো কিভাবে উড়ে বেড়াচ্ছে আকাশে। গ্রামের এই শান্ত পরিবেশে পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের দেখাবো গ্রামে কিভাবে ধান চাষ হয়। তো ভিডিও দেখেন। ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে একটা লাইক দিবেন অবশ্যই। গাইজ, আমি এখন ধান ক্ষেতের ভিতে যাচ্ছি। তো এই যে আমার পেছনে ধান ক্ষেত। ধান ক্ষেতের পাশে নদী বয়ে গেছে, নদীর নাম শিব নদী। এটা হচ্ছে রাজশাহী জেলার পদ্মা নদীর একটা শাখা। এই সরু আল ধরে হাঁটতে হাঁটতে মনে হয় আমি প্রকৃতির একদম কাছে চলে এসেছি। চারপাশে সবুজ ধান ক্ষেত আর ওপরে আকাশ নীল। এই যে আমার পেছনে হাজার হাজার বিঘা জমিতে ধান চাষ করা হয়েছে। এই যে এই ধান বড় হইতে 3 মাস সময় নেয় আর বছরে 2-3বার ধান চাষ করা হয়। বাংলাদেশের মাটিতে 3 ধরনের ধান চাষ করা হয়। একটা হচ্ছে আউশ, আমন আর বোরো। এখন যেগুলো দেখছেন আউশ ধান। বাংলাদেশের প্রধান চাষ ধান চাষ, যা বছরে 3বার চাষ করা হয়। এই যে দেখছেন চারপাশে সবুজ ধান ক্ষেত। বাংলাদেশে বছরে 3বার ধান চাষ করা হয়, আউশ, আমন আর বোরো। এই ধানই আমাদের দেশের প্রধান খাদ্য। ওপরে তাকালে দেখা যায় বিশাল নীল আকাশ। আজ আকাশে মেঘগুলো এমনভাবে ভাসছে, মনে হচ্ছে কোনো শিল্পী এঁকেছে ছবির মতো। দেখুন পাখিগুলো কিভাবে উড়ে বেড়াচ্ছে আকাশে। গ্রামের এই শান্ত পরিবেশে পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। গাইজ, আমরা সকাল সকালে চলে এসেছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তার কারণে অনেক কৃষক কাজে আসতে পারেনি। এই যে দেখছেন একটা জেলে দূরে মাছ ধরছে, সেটাও আমরা দেখাবো। গাইজ, আমার পেছনে দেখছেন সবুজে ভরা। বাংলাদেশ আসলে সবুজে ভরা একটা দেশ। এই যে চতুর্দিকে গ্রিন ভিউ। রাজশাহীকে ক্লিন সিটি বলা হয়, তেমনি রাজশাহীর গ্রামও একেবারে পরিচ্ছন্ন। গাইজ, এই ধান কিছুদিনের মধ্যে পেকে যাবে, এখনো ধানের শীষ বাড়ায়নি। এই যে দেখছেন ধান গাছ আসলে দেখতে কেমন, সবুজে ভরা। অনেকেই হয়তো ধান গাছই চেনে না যারা শহরে বড় হয়েছেন। এই যে সেই ধান গাছ, গ্রামে এসে ঘুরে যান, অনেক সুন্দর গাছ। আর এখন আমরা যাব এই ধান ক্ষেতের পাশে একটা বড় নদী বয়ে গেছে, নাম শিব নদী, যা রাজশাহীর পদ্মা নদী থেকে সৃষ্টি হয়েছে। সেই নদীতে এক জেলে মাছ ধরছে, সেই মাছ ধরার ভিডিও দেখাবো। তো ভিডিও দেখা যাক, আমরা এখন সেখানে যাচ্ছি। গাইজ, গ্রামের কৃষকের অনেক দুঃখ, তারা কাজ করেও টাকা পায় না তেমন। এই যে তেমনই ধান ক্ষেতের মধ্যে জঙ্গল হয়ে গিয়েছে, কেউ বিষ দিয়ে মেরে ফেল দিয়েছে বা তুলে নিয়েছে। এই যে এই সাইডে বড় ধান আর এই সাইডে ছোট, দেখতে পাচ্ছেন। আর এই পাশেও একই ঘটনা ঘটেছে। গ্রামে আসলে সেচের তেমন ব্যবস্থা নাই, পানি সেচবে সেই ব্যবস্থা নাই। এই নদী থেকেই তারা খাল দিয়ে পানি সেচে আবাদ করে, আবার অনেকে ভুটভুটি ভাড়া করে পানি সেচে। এই যে আমার পেছনের নদী শিব নদী এখনই শুকে গিয়েছে, যার ফলে দল বা বাতরাজ, এটাকে গ্রামের ভাষায় বলা হয় কুচুরি পানা। এই যে এই শিব নদী। আর আমরা এখন যেখানে ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি, এগুলো কিন্তু এক সময় ডুবে যায়। যারা এখন ধান লাগিয়েছে কিছুদিন পর হয়তো ডুবে যাবে। তো মাছ ধরার ভিডিও এখন দেখাবো আপনাদের। এই যে জেলে মাছ ধরছে। এই ধান ক্ষেতের পাশ দিয়ে বয়ে গিয়েছে শিব নদী। রাজশাহী জেলার এই নদীটি আসলে পদ্মা নদীর একটি শাখা। সবুজ ধান ক্ষেত আর পাশে শান্ত নদীর ধারা।
প্রকৃতি যেন এখানে এক নিঃশব্দ গল্প বলে। নদীর এই প্রবাহ, মাঝে হালকা বাতাস, পাখির কোলাহল শোনা যাচ্ছে চারিদিকে। গ্রামের এই সরলতা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আপনারা দেখছেন এই যে বস্তা দিয়ে ঢেকে থোয়া হয়েছে সেচ পাম্প, এটাকে গ্রামের ভাষায় শ্যালো মেশিন বলা হয়। এই মেশিন দিয়েই গ্রামে ধান চাষাবাদ করা হয়। এই নদীর বুকে জীবন চলছে নিজের মতো করে। দেখুন জেলেরা নেমে পড়েছে মাছ ধরার কাজে। ভোর থেকে সন্ধ্যা এই নদীতেই তাদের জীবনের ভরসা। জাল ফেলে তারা খুঁজে নেয় জীবনের তাদের স্বপ্ন। প্রতিটা ঢেউয়ের সাথে মিশে আছে আশা আর ভরসা। এই সরল জীবনটাই আসলে বাস্তব, সবচেয়ে সুন্দর। নদী, মানুষ আর প্রকৃতি সব মিলিয়ে গড়ে উঠেছে গ্রাম বাংলার জীবনের চিত্র। শেষে দেখুন আজকের ধরা মাছ, জেলেদের পরিশ্রমে ভরে উঠেছে জাল। এটাই তাদের দিনের সাফল্য, এটাই তাদের জীবনের হাসি। ছোট ছোট অর্জনই আসলে গ্রাম বাংলার সৌন্দর্য। একটা জেলে দেখা যাচ্ছে প্রায় 1 ঘন্টায় এতটি মাছ ধরে ফেলে দিয়েছে নদী থেকে। এগুলোই হলো গ্রামের খাঁটি মাছ, যা বাজারে বিক্রি হবে। গাইজ, একটু আগে দেখলেন একটা জেলে নদী থেকে কিভাবে মাছ ধরছে। সে অনেক মাছ পেয়েছে, প্রায় 500 থেকে 600 টাকার মতো মাছ হবে। এই যে ধানের ভিউ। তো আজকে এই পর্যন্ত এই ব্লগ, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। আর কি ধরনের ব্লগ ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানান, সেই ধরনের ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।